স্বাগত তোমাদের। দেখো, আগের দিন আমরা বলেছিলাম বাক্য আর বচনের যে পার্থক্যটা আছে সেটা বিস্তারিত আলোচনা করব। আজ আমরা বাক্য আর বচনের যেটা মূল পার্থক্য আছে সেটা আলোচনা করি। সাধারণত আমরা সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অজস্র বাক্য ব্যবহার করি। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে ব্যাকরণে তো প্রচুর বাক্য, তাহলে সব বাক্যই কি বচনে পরিণত করা যাবে, নাকি সব বচনগুলোই বাক্যে পরিণত হয়? তাহলে বাক্য আর বচনের মধ্যে মূল কোথায় পার্থক্য, কেন দুটোর আলাদা আলাদা নামকরণ করা হলো, তাই না? তাহলে যদি সব বাক্যগুলোই বচন হয়ে যায়, তাহলে তো বাক্য না বলে বচন বললেই হয়, অথবা বচন না বলে বাক্য বললেই হয়। কিন্তু দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যটাই শুধু আজ আলোচনা করব। দেখো, ব্যাকরণের যে কোনো বাক্য যেটা আমরা সারাদিন কথা বলার জন্য ব্যবহার করে থাকি, সেই বাক্যগুলো সর্বদাই বচনে পরিণত হবে তা নয়। কারণ আমরা জানি বাক্য অনেক প্রকার, বিভিন্ন প্রকারের বাক্য হয়, তাই না? যেরকম আদেশমূলক হতে পারে, তারপরে তোমার অনুজ্ঞাসূচক হতে পারে, প্রশ্নবোধক হতে পারে, তাই না? আমরা অনেক ধরনের বাক্যের নাম জানি, ব্যাকরণে সেগুলো আছে। কিন্তু বচন বলছে যেটা বচন হবে সেই বচনটা তো অবশ্যই বাক্যে পরিণত হবে, কারণ বাক্য থেকেই তো বচনে এসছে। তাহলে যদি বাক্য থেকে বচনে আসে, তাহলে বচন যেটা সেটা নিশ্চয়ই বাক্য। কিন্তু বাক্য হলেই সেটা বচনে পরিণত হবে না। কোন কোন বাক্যগুলো বচনে পরিণত হবে আর কোনটা কোনটা হবে না বলছে, বাক্য বিভিন্ন প্রকারের হতে পারে। যেরকম আমি বললাম, প্রশ্নবোধক হতে পারে, অনুজ্ঞাসূচক হতে পারে, আদেশমূলক হতে পারে, তাই না? সেই সমস্ত বাক্যগুলো বচনে পরিণত করা যাবে না। সব ধরনের বাক্যকে বচনে পরিণত করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র ঘোষক বাক্যকেই বচনে পরিণত করা যাবে। অর্থাৎ যে বাক্যে উদ্দেশ্য আর বিধেয়র সম্পর্ক সম্পর্কে কিছু ঘোষণা করা হবে, সেই বাক্যই ঘোষক বাক্য, এবং সেই বাক্যটাকেই বচনে পরিণত করা যাবে। তাহলে যে এত ধরনের বাক্য আছে, সব বাক্যেই যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু ঘোষণা করা হয় তা কিন্তু নয়। তাহলে যেই বাক্যগুলোতে আমরা উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু ঘোষণা পাবো, সেই বাক্যগুলোই শুধুমাত্র বচনে পরিণত হবে, বাকি সমস্ত বাক্য বাদ। অর্থাৎ সেই বাক্যগুলো বচনে পরিণত হবে না। তাহলে বাক্যের তারপরে পরের পার্টে আমরা কি বলছি, বাক্যের দুটো অংশ কি কি, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। ঠিক আছে, বাক্যের দুটো অংশ, একটা উদ্দেশ্য একটা বিধেয়। একটা বিষয় এখানে মনে করিয়ে দিই। আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স লেখার সময় কি করি, যে আমরা উদ্দেশ্যটাকে বাদ রেখে বিধেয়টা বলি। যেরকম আমরা যখন ইংরেজিতে শব্দ লিখি তখন বলি যে ডু ইট, করে নাও কাজটা, বলি না তুমি কাজটি করে নাও। যেমন বলি সিট ডাউন, তার মানে বসো। এর অর্থ হচ্ছে তুমি বসো, গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস জল দাও। আমি এটা বলি না তুমি আমাকে 1 গ্লাস জল এনে দেবে, তুমি শব্দটাকে উজ্জ্ব রেখে দিই। তাহলে কখনো কখনো বাক্য তৈরি করার সময় আমাদের দুটো অংশও থাকে না, একটা অংশ দিয়েও বাক্য তৈরি হয়ে যায়, তাই না? কিন্তু বচন যদি তুমি লিখতে যাও তাহলে 4টে অংশ দরকার আছে। তবে এখানে একটা কথা মনে করিয়ে দিই, এই পরিমাণ শব্দটা এটা অনেক সময় ব্যবহার করা হবে না। কখন ব্যবহার করা হবে না, যখন এই পরিমাণটার প্রয়োজন কখন হবে না, যখন এই উদ্দেশ্যটা প্রপার নাউন হবে, তখন এই পরিমাণটার প্রয়োজন হবে না। তাছাড়া সাধারণত বলা হয় বচনের 4টে অংশ। অনেক সময় আমরা এমসিকিউ কোশ্চেনে পাবো বচনের কটি অংশ, যদি 3টি অংশ থাকে তাহলেও রাইট, যদি 4টি অংশ থাকে তাহলেও রাইট। মাইন্ড ইট, যদি 3, 4 দুটোই অপশানে থাকে তাহলে 4টি আছে, এই অপশানটাই রাইট হবে। আরেকবার রিপিট করি, বচনের 4টেই অংশ কি কি, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। কি কি আছে, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই 4টে অংশ। ঠিক আছে, কিন্তু এই বচনের যে 4টে অংশ, শুধুমাত্র উদ্দেশ্য যদি কোনো নাম থাকে, প্রপার নাউন হয়, তাহলে পরিমাণটা সেই বচনটাতে বসবে না। তাহলে সেক্ষেত্রে 3টে অংশ হয়ে যাচ্ছে। এবার তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে যদি তোমাদের কোনো এমসিকিউতে এই কোশ্চেনটা আসতেই পারে, তখন যদি কোশ্চেনটা এরকম থাকে, 4টে অপশান থাকে তো তোমাদের এমসিকিউতে, সেখানে যদি 3টে, 4টে, 2টো, 1টা এরকম অপশান থাকে, তাহলে মাথায় রেখো যদি 3 আর 4 দুটোই থাকে তাহলে 4ই রাইট আনসার হবে। কি বললাম,
3 আর 4 দুটোই থাকে তাহলে 4ই রাইট অ্যান্সার হবে। আর যদি 4 না থাকে তাহলে শুধু 3 উত্তর হতে পারে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু 4 প্রেজেন্ট থাকলে 3 দেওয়ার প্রয়োজন নেই, 4ই হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর পার্থক্য কি পেলাম? বাক্য দুটো অংশের দ্বারা হতে পারে, ইভেন কখনো কখনো একটা অংশের দ্বারা। প্রথম অংশকে উজ্জ্ব রেখে মানে উদ্দেশ্যকে উজ্জ্ব রেখেও আমরা লিখি বা বলি। কিন্তু বচন লিখতে গেলে পরে আমাদের 4টে অংশ লাগবেই, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রেই শুধুমাত্র 3টে অংশ হচ্ছে। তাছাড়া সমস্ত বচনে 4টে অংশ থাকে। কি কি? পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। ঠিক একই অর্ডারে সব ওয়ার্ডগুলো বসবে। আমরা যখন বচন প্র্যাকটিস করবো, বচন যখন সাজাবো, তখন দেখবো প্রথমে পরিমাণ বসে, তারপর উদ্দেশ্য বসে, তারপর সংযোজক বসে, তারপরে বিধেয় বসে। এই পার্টগুলো আমরা তারপরে দেখবো। তাহলে কি বললাম? বাক্যের দুটো অংশ, উদ্দেশ্য আর বিধেয়। পরিষ্কার এই দুটো জায়গা। নেক্সট 4 নম্বর পার্থক্য বলছে বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব নির্ণয়ের প্রশ্নই ওঠে না। দেখো, আমরা র্যান্ডামলি সারাদিন যত বাক্য ব্যবহার করি, সমস্ত বাক্যের সত্যতা যাচাই করার প্রয়োজন হয় না। কিছু তো এমনিই সত্য, স্বপ্রকাশিত সত্য, আর কিছু কখনো সত্য হওয়া সম্ভবই না, এটাও আমরা জানি। তারপরেও সে কথা বলি। কখনো সত্য না মিথ্যা চিন্তাই করি না, জাস্টিফাই করি না। কথাটা বলতে হয়, বললাম, মজা করলাম, হাসলাম, খেললাম, এ ধরনের বাক্য আমরা ব্যবহার করি। তাহলে বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রশ্নই থাকে না। কিন্তু যখন তুমি কোনো কিছু ঘোষণা করছো, উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু ঘোষণা করছো, ঘোষক বাক্য যখন হচ্ছে, তখন ডেফিনেটলি সেই বাক্যটা সত্য বা মিথ্যা। কারণ সেই ঘোষক বাক্যটা তো বচনে পরিণত হবে, আর বচনে যখনই পরিণত হবে তখনই ব্যক্তি নিরপেক্ষ হয়ে যাবে। আমি আগের পার্থক্যতে, আগের দিনের ভিডিওতে তোমাদের যদি মনে হয় যে আগের